প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 28শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে আবার প্রত্যেকটা রাশির জন্য কিন্তু গোচর ফল পরিবর্তন হবে। তার কারণ হলো 27শে এপ্রিল রাত্রি 2:53 পর থেকে, অর্থাৎ 2:53 AM এর পর থেকে ইংরাজি মতে ওটা 28শে এপ্রিল পড়ে যাবে। সেই হিসাবে 28শে এপ্রিল টু 30শে এপ্রিল সকাল 8টা 10 মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। তার ফলে এই সময়টুকুর মধ্যে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু ট্রানজিট ফলের কিছু পরিবর্তন ঘটবে, সেটা তো অবশ্যই আলোচনা করব। এবং 28শে এপ্রিল প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। এর সাথে প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলোরও একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। এবং সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়। এবং এর সাথে এটাও জানানোর চেষ্টা করব যে আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে। পরপর আমি আলোচনা করার চেষ্টা করব। যদি দেখা যায় যে ওভারঅল ফলাফল এবং নাক্ষত্রিক ফলাফল এবং গোচর ফলাফল তিন দিক থেকেই শুভ আছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে 80 থেকে 100 ভাগ বা 90 ভাগ মতন আমি শুভ ফল আশা করতে পারি। যদি দেখা যায় যে দুদিক থেকে আমি শুভ ফল পাচ্ছি, একদিক থেকে পাচ্ছি না, তাহলে মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত আমি শুভ ফল পেতে পারি। যদি তিন দিক থেকেই অশুভ থাকে তাহলে কিন্তু খুব একটা শুভ ফল আজকের দিনটার জন্য আমি নাও পেতে পারি। এইভাবে আপনারা একটু ধরে নেবার চেষ্টা করবেন। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই মেষ রাশির ওভারঅল ফলাফল যেটা সেটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল পর্যন্ত গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। পজিটিভ এনার্জি কিছুটা বৃদ্ধি পাবে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, বিশেষ করে কর্মের দিক থেকে হতে পারে বা যে কোনো দিক থেকে কোনো না কোনো একটা শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 28শে এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা আজকের দিনটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। এবং এর সাথে এটাও বলে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কোনো কার্য করতে গিয়ে প্রথম দিকে হয়তো একটু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষে একটা সফলতার যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা ভরণী নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। এই দিনটা আপনি কারো সহযোগিতা লাভ করতে পারেন বা কোনো সহযোগিতা চাইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সহযোগিতা পেতে পারেন। এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদেরও কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি পাশাপাশি কিন্তু বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে যে কোনো ধরনের পিঙ্ক বা গোলাপি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে এবং দাম্পত্য সুখের জায়গাটাও খুব একটা শুভ নয় এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 পর্যন্ত বৃষ রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে বাধাবিঘ্নতা আসা সত্ত্বেও বলবো পরে আবার সেই বাধা কেটে যাওয়ার সম্ভাবনাও বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। ভ্রাতা ভগিনী এদের কাছ থেকে কোনো সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো একটু বাধাবিঘ্নতা আসতে পারে, পরে আবার সেই জায়গাটা কিন্তু বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তাদের দিক থেকে একটা সহযোগিতা আপনারা পেতে পারেন। কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এই সময়টা বলবো বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, চলাফেরায় একটু সতর্কতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন, কারণ গোচর বা ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। এবারে চলে আসব 28শে এপ্রিল বৃষ রাশির জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কোনো সহযোগিতা পেতে পারেন কারোর কাছ থেকে। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 এই সময়টুকু মিথুন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেস করেন, তাদের জন্য কিন্তু শুভ লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব 28শে এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা আজকের দিনটার জন্য শুভ। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা কোনো মন্দিরে প্রবেশ করা বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, এই যোগগুলো লক্ষ্য করা যায়। এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো যে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন
তাদের কিন্তু এই দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। আপনি যে কাজটাই করতে যান না কেন, সেই কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কাজ হয়তো ভেবে রেখেছেন আজকে আমি এই কাজটা করব, সেই কাজটা করতে গিয়েও দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজের চাপটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। কারণ এই দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা আপনার খুব একটা ভালো নয়। কারো সাথে একটা ছোটোখাটো ইয়ার্কি করতে গিয়েও একটা বড় ধরনের অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং এই আজকের দিনটা আপনার যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা নেই, তার জন্য আজকের দিনটা মানে শান্তভাবে বা বুদ্ধিমত্তার সাথে বা ঠান্ডা মাথায় চলতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ। আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 পর্যন্ত কর্কট রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে। কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বিজনেস থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এবার 28 তারিখের জন্য নাক্ষত্রিক ফলটা যেটা লক্ষ্য করা যায়, যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশি তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য বেশ শুভ রয়েছে। এই দিন কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেটাও আজকের দিনটা স্টার্ট না করাই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি এটাও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক বা গোলাপি রংটা শুভ। যে কোনো ধরনের গোলাপি রং হতে পারে, হালকা গোলাপি হতে পারে, ডিপ গোলাপি হতে পারে, যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 28শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন, আজকের দিনটা বলবো নাক্ষত্রিক যে সাপোর্টটা আপনার সেটা কিন্তু একটু মানে ভালো মন্দ মিশিয়ে, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো মঘা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হ্যাঁ, কোনো কার্য করতে গিয়ে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, শেষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, সহযোগিতা লাভ। আপনি এই দিনটা কারো কাছে কোনো বিষয়ে সহযোগিতা চাইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সহযোগিতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থাৎ নাক্ষত্রিক সাপোর্টটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য শুভ রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য সিংহ রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য বেশ শুভ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন, কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 পর্যন্ত কন্যা রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তারপরে জমি জায়গা প্রপার্টি সম্পদ বা বাড়ি গাড়ি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়, এবং কোনো সম্পদ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা কর্মের পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও হয়তো কর্মের কোনো পরিবর্তনের শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 28শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা একটু দেখে নেব। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের জন্য শুভ, অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়া এই যোগগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা হস্ত নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা নেই। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নয়, তার জন্য আজকে শান্তভাবে বা বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারলে ভালো হয়।
যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় ব্যাপারে কোনো আলোচনা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করা, এই যোগগুলো লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই। কাজের চাপ বাড়তে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 এই সময়টুকু তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল, কিন্তু 28শে এপ্রিলের জন্য এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। তুলা রাশির যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। অর্থাৎ এই দিনটা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে বা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা কিন্তু আপনার নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা আপনি মনে মনে হয়তো ঠিক করে রেখেছেন আজকে এই কাজটা আমি করব, সেটা করতে গিয়েও কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপটা বেড়ে যেতে পারে বা এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তার জন্য আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট নেই, সেই জন্য আজকের দিনটা চেষ্টা করবেন মাথাকে ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে আজকে এগিয়ে চলা। কারণ নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা কিন্তু শুভ নয়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024
এই সময়টুকুর জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই দিকগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং বিশেষ করে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা 28শে এপ্রিলের জন্য কীরকম লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন, বৃশ্চিক রাশি, তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করতে পারেন বা এনার্জি, উৎসাহ এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন বা এড়িয়ে চলাটাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কারণ সেগুলো করতে গিয়ে কিছু না কিছু লস, হানি বা বাধা বিঘ্নতা এগুলো আসতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। এবং এর পাশাপাশি বলবো, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ, একটা টেনশন, অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করবার কোনো প্রবণতা, এইগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বলবো কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তার সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল 2024 পর্যন্ত ধনু রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে নতুন কোনো বস্ত্র বা নতুন কোনো অলংকার পরিধান করার যোগ লক্ষ্য করা যায়। সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, ঘুরতে গিয়ে হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, যে কোনোভাবেই হোক না কেন এগুলো লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা থাকবে। ব্যবসার জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 28শে এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাধা বিঘ্নতা কিছু থাকবে, সেটা কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্যের শুরুতে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, শেষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়।
যতটুকু এফোর্ট বা শ্রম কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। কারো কাছে এই দিনটা সহযোগিতা চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সহযোগিতা পেতে পারেন এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিছুটা মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল পর্যন্ত মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কোনো শুভ কার্যে বা ধার্মিক কার্যে বা ধর্মীয় কোনো কার্যে কিছু অর্থ ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 28শে এপ্রিল নাক্ষত্রিক ফলটা মকর রাশির জন্য কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশি, তাদের নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটার জন্য শুভ রয়েছে, অর্থাৎ বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে মানে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য খুব একটা কিন্তু শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। এদিনটা বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো বা কোনো অ্যাসেট না কেনাটাই ভালো, বা এই দিনটা একটু মানে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে চলাই ভালো। ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠ নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিনটা। পুজো অর্চনা, জপ তপ, এই সকল বিষয় কারো কারোর মন আকৃষ্ট হতে পারে বা কারোর সাথে ধর্মীয় বিষয় কোনো কথাবার্তা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন বা কোনো মন্দিরে প্রবেশ করা, মন্দিরে পুজো দেওয়া, এই ধরনের কিছু যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে এপ্রিল টু 30শে এপ্রিল পর্যন্ত
কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভ করতে পারেন। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 28শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য শুভ। অর্থাৎ এই দিনটা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে কোনো যোগদান করা বা মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করা এই ধরনের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের আজকের দিনটার জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। অর্থাৎ এই দিনটা কারোর সাথে কোনো বাক বিতণ্ডা বা ঝগড়া বিবাদে না জড়ানোই ভালো। খুব ঠান্ডা মাথায় চলতে পারলে ভালো হয়, বুদ্ধিমত্তার সাথে চলতে পারলে ভালো হয়। কারণ এই দিনটা কিন্তু আপনার জন্য বাধাবিঘ্নতার দিন। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি একটা কথা বলবো, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ বাধার মধ্য থেকেও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ ফল বলা যায়। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা মতবিরোধ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব যে 28শে এপ্রিল টু 30শে এপ্রিল পর্যন্ত মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 28শে এপ্রিল মীন রাশির জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। এই দিনটা একটু বাধা বিঘ্নতা বাড়তে পারে। এই দিনটা কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো। এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো বা
পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এগুলো করতে গিয়েও আপনি কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা লস হতে পারে, বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এই দিনটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে কিন্তু পাশাপাশি আবার ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, এই দিনটা আপনার নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:11 থেকে বিকেল 5:48 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকে এই সময় শুভ কাজকর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা হলো সকাল 10:58 থেকে বেলা 11:58 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা হলো সকাল 9:22 থেকে দুপুর 12:51 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে মানে সন্ধে 6:03 থেকে 6:19 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, বা ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:08 থেকে বেলা 11:21 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 12:58 থেকে দুপুর 2:34 পর্যন্ত। তার পরবর্তী রয়েছে বিকেল বা সন্ধে 5:57 থেকে রাত্রির 8:34 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো বলে দেওয়ার চেষ্টা করছি। যে সময় কোনো শুভ কাজ না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, যে বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো একটু পাশাপাশি দেখে নেবার চেষ্টা করবেন। তো অশুভ সময় রয়েছে ভোর 4:55 থেকে সকাল 6:32 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:21 থেকে দুপুর 12:58 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে দুপুর 2:34 থেকে বিকেল বা সন্ধে 5:47 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 9:57 থেকে রাত্রির 12:44 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 29 তারিখ পড়ে যাবে। এবার চলে আসি প্রতিকারে। যদি মনে হয় এই প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। সেটা হলো এই দিনটা পিঙ্ক বা অরেঞ্জ বা অ্যাশ কালারের কোনো রং আপনারা ব্যবহার করতে পারেন। এই রঙগুলো আপনারা একটা রুমাল ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন, জাতক জাতিকা উভয়েরই পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, বা একটা রুমাল ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। এই দিনটা যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড় বা একটু আপেল বা বেদানা কিছু দক্ষিণা সহ আপনারা প্রদান করতে পারেন। এই দিনটা যারা সিনিয়র আছেন, বস আছেন, বা অফিসের যারা সিনিয়র ব্যক্তি আছেন, প্রভাবশালী ব্যক্তি আছেন, ক্ষমতাশালী ব্যক্তি আছেন, এদের সকলের সাথে একটু মধুর আচরণ করতে পারলে খুব ভালো হয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে ভালো হয়। খাবারের সাথে একটা তেতো জাতীয় কোনো খাবার খেতে পারলে ভালো হয়। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে মোটামুটি দুপুর 12টা-1টার মধ্যে কিছু পুজো, কিছু দান ধ্যান বা কিছু দক্ষিণা প্রদান করতে পারলে শুভ হয়। তো এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।